আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দ্বীনী ভাই ও বোন, আজকে আমরা আলোচনা করব, আজকে আমরা জানার চেষ্টা করব এমন এক ব্যক্তি যার উপরে হজ করা ফরজ ছিল, কিন্তু সে হজ করার আগেই তার মৃত্যু হয়ে গেল, আর তিনি মৃত্যুর পূর্বে তার পক্ষ থেকে হজ আদায় করার ওসিয়ত কাউকে করে যাননি। এমত অবস্থায় এই মৃত ব্যক্তির সন্তানদের উপর হজ করা জরুরি কিনা, ওই তার পিতার পক্ষ থেকে সন্তানদের উপর হজ করা জরুরি কিনা, অথবা সন্তানদের পক্ষ থেকে যদি কেউ পিতার সেই হজটি আদায় করে নেয় তাহলে পিতার পক্ষ থেকে সেই হজটি আদায় হবে কিনা। এখানে দুইটি বিষয়, একটি হচ্ছে এই মৃত পিতার পক্ষ থেকে সন্তানেরা হজ আদায় করা জরুরি কিনা, আরেকটি হচ্ছে যে যদি কোনো সন্তান তার এই মৃত পিতার পক্ষ থেকে তার এই ফরজ হজটি আদায় করে দেয় তাহলে তার পিতার পক্ষ থেকে আদায় হবে কিনা। তো সম্মানিত দ্বীনী ভাই ও বোন, আজকে আমরা এই দুইটি বিষয় জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত দ্বীনী ভাই ও বোন, সর্বপ্রথম আমরা প্রথম বিষয়টি জানার চেষ্টা করব যে এই মৃত ব্যক্তির পক্ষ থেকে তার সন্তানদের হজ আদায় করা জরুরি কিনা। এই প্রশ্নের জবাব হচ্ছে, উত্তর হচ্ছে যে এই মৃত ব্যক্তির সন্তানদের পক্ষ থেকে তার পিতার হজ আদায় করা জরুরি নয়, কারণ এই হজটি ফরজ হয়েছিল তার পিতার উপরে, সন্তানদের উপরে নয়। দ্বিতীয় বিষয় হচ্ছে যদি কোনো সন্তান তার পিতার পক্ষ থেকে তার পিতার এই ফরজ হজটি আদায় করে দেয় তাহলে তার পিতার পক্ষ থেকে আদায় হবে কিনা। হ্যাঁ, যদি কোনো সন্তান তার মৃত বাবার এই পক্ষ থেকে তার বাবার ফরজ হজটি যদি সে আদায় করে দেয়, হজ করে দেয়, তাহলে তার আশা করা যায় আল্লাহ পাক রব্বুল আলামিনের অশেষ রহমতে, অশেষ কৃপায় তার মৃত বাবার পক্ষ থেকে তার হজটি আদায় হয়ে যাবে। সম্মানিত দ্বীনী ভাই ও বোন, এই ফতোয়াটি, এই মাসআলাটি দুররুল মুখতার গ্রন্থের 4 নম্বর খণ্ডের 16 নম্বর পৃষ্ঠার মধ্যে রয়েছে। আবার এই ফতোয়াটি ফতোয়ায়ে শামী গ্রন্থের 4 নম্বর খণ্ডের 16 নম্বর পৃষ্ঠার মধ্যেও রয়েছে। আবার এই ফতোয়াটি ফতোয়ায়ে দারুল উলুম গ্রন্থের 6 নম্বর খণ্ডের 559 পৃষ্ঠার মধ্যেও রয়েছে। আবার এই ফতোয়াটি আহসানুল ফতোয়া গ্রন্থের 4 নম্বর খণ্ডের 522 নম্বর পৃষ্ঠার মধ্যেও রয়েছে। সম্মানিত দ্বীনী ভাই ও বোন, এই ছিল আজকের সংক্ষিপ্ত আলোচনা। আজকের আলোচনাটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং কমেন্টে আপনার অনুভূতি প্রকাশ করবেন এবং ভিডিওটি আপনাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। পরিশেষে সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকে এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।